কাল ছিল তো নীলবাতির পূজা। আর আমি বাড়িতে থাকলে তো পূজা অবশ্যই করতাম, উত্তর নিতাম। কিন্তু এবছর তো বাড়িতে নেই, তো সেই জন্য করে উত্তর নিতে পারিনি। তো আমার কাছে ঠাকুর ছিল, সেই ঠাকুরটাই পুজো করেছিলাম কালকে রাত্রেবেলা। তো কিছু রান্না করা হয়নি, এমনিই শুয়ে পড়েছিলাম। তো তাই রাত্রেবেলা খিদেই পাচ্ছিল, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে বানাবো আজকে একটু ডাল, ডিম আর পাঁপড় ভাজা আর ভাত। যখন ছোট ছিলাম তখন পয়লা বৈশাখ নিয়ে মনের ভিতর কত উত্তেজনা, 10 দিন আগে থেকে কত জামা কাপড় কিনবো, কি পরবো, কি সাজগোজ করবো, এই নিয়েই মেতে থাকতাম। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে এইসব কোনো উত্তেজনা নেই। হালকা উত্তেজনা আছে, বাড়ি যাওয়ার ইচ্ছাও হচ্ছে, কিন্তু কি করব, কাজের কাজের ক্ষেত্রটাও তো ঠিক রাখতে হবে। তো যাবো, পয়লা বৈশাখের দিন হয়তো যাবো না, কিন্তু পরের দিন অবশ্যই যাবো। পয়লা বৈশাখ তো মিস করা যাবে না। তারপর এই যে গল্প করতে করতে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর পাঁপড়ও ভাজা হয়ে গেছে, আর ডিম ভাজা হয়ে গেছে। কড়াটা কেমন চুঁয়ে গেছে দেখেছো? ওই ইন্ডাকশনেতে আমার এত কড়া চুঁয়ে যায় না, বলার মতো না, একদম ইচ্ছা করে না এই ইন্ডাকশনে রান্না করতে। আর গ্যাসও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপর এই যে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা, একটু ফোড়ন, আর দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। তো এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। সকালবেলা ঘুম থেকে উঠে কার রান্না করতে ভালো লাগে বলুন তো? কিন্তু কি করবো, রান্না তো করতে হবে, খেতে তো হবে। খিদে পেয়েছে, কালকে রাত্রেবেলা কিছু খাওয়া হয়নি। সেই জন্য করে সকাল সকাল উঠে রান্নাটা করা আর কি। না তো দুপুরেও খাওয়া না হলে তাহলে আমি নিজেই হসপিটালে ভর্তি হয়ে যাবো। পেশেন্টের খাওয়া খেয়াল রাখতে রাখতে আমি নিজেরই খেয়াল রাখা ভুলে গেছি। তারপর এই যে আমার ডিম ডাল রেডি। তো এখন গুছিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও।